ওয়াহাবির বাচ্চারা আরেকটা মাজার যদি ভাঙে তাহলে কিন্তু খবর আছে আমি ফজলুর রহমানকে বুঝাই। ওরা হলো ওয়াহাবি, ওরা আমাদের মাজার ভেঙে ফেলতে চায়, শত শত মাজার ভাঙছে। আমাদের ইটনামিটা মইনের ফজলুর রহমান স্যার তিনি বলেছিলেন যে কোন একটা মাজারে হাত দিলে তার বিচার হবে, অনতি বিলম্বে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় আনা হবে। তাদেরকে অবশ্যই এটার জবাবদিহিতা করতে হবে। যারা এই দৃষ্টতাপূর্ণ কাজ করেছে, যারা এই দৃষ্টতা দেখাইছে, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনবে, প্রসেসিং করা হচ্ছে। একটু অপেক্ষা করো নজদির দল, একটু অপেক্ষা করো, সবকিছু গুছিয়ে আনা হচ্ছে। তোমাদেরকে কে উস্কি দিয়েছে, তোমাদের পিছনে কে কাজ করতেছে, সবকিছু তদন্ত করে বের করে আনা হচ্ছে। মনে করো না যে পার পেয়ে যাবে, বহুত করেছো, অনেক হয়েছে। রাজাকারের হাত ধরে বহু করেছো, তোমরা বহু অন্যায় অত্যাচার জুলুম করেছো। এখন বীর মুক্তিযোদ্ধারা দেশের দায়িত্ব নিয়েছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যতদিন আছে অন্তত রাজাকার মাথা চাড়া দিয়ে উঠার আর সুযোগ থাকবে না, এটা মনে রেখো। উনি নিজে বলেছেন এটার অবশ্যই তদন্ত করে ওদেরকে ধরে তারপরে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ। আমি বিশেষ করে সর্বস্তরের মানুষের কাছে এই কথাটাই বলতে চাই যে আপনারা দেখুন, মানুষের উপরে অন্যায় করা, জুলুম করা, অত্যাচার করা, মারপিট করা, এটা মুসলমানের আদর্শ না। ওরা কার আদর্শ লালন করছে? ওরা মূলত মুসলমান লেবাসদারি, শুধু মুসলমানের লেবাসটাই তাদের মধ্যে আছে, মুসলিমদের কিছুই নাই তাদের মধ্যে। তাদের কথাই শুনলে পাবেন আপনারা উগ্রবাদী কথাবার্তা পাবেন। ওদের আচরণ দেখলে আপনারা বুঝবেন যে ওরা মুসলমান হতে পারে না। ওদের আচরণ, ওদের কথাবার্তা, ওদের চালচলন, ওদের ব্যবহার দেখলেই মনে হবে যে ওরা ইয়াজিদের চামুন্ডা, ওদের শরীরের মধ্যে ইয়াজিদের ব্লাড আছে, শিমরের ব্লাড আছে। বুঝতে হবে ওরা আমাদেরকে পূজারি বলে, ওরা পূজা মণ্ডপে যায় পুঁথি গায়, পূজা মণ্ডপে যায় গীতা পাঠ করে, পূজা মণ্ডপে যায় প্রসাদ খায়। আর আমাদেরকে, আমরা যদি সুন্নত তবারক খাই, আমাদেরকে বলে সিন্নিখোর, আর ওরা খায় প্রসাদ। চিন্তা করছেন? এদের কথা কাজের মধ্যে কোনো মিল নাই। অতএব আপনারা যারা ওদেরকে সরল মন নিয়ে আপনারা ওদেরকে ফলো করেন, প্লিজ একটু চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে বাঁচানোর জন্য, আপনাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য মূলত আমরা আপনাদেরকে সতর্ক করে থাকি। এখন আপনাদের যুক্তি অনুযায়ী আমরা বলতে চাই, এদেশে অনেক পতিতালয় আছে। আজ পর্যন্ত তৌহিদি জনতা নামের উগ্রবাদী, এরকম ফাসাদি ওই জামাতের কোন একটা ব্যক্তিকে দেখলাম না যে ওখানে গিয়ে বাধা দিতে। বিভিন্ন জায়গার মধ্যে মদের আড্ডা আছে, মদের ভাড় আছে, সেই জায়গার মধ্যে দেখলাম না কোনোদিন ওনারা প্রতিবাদ জানাইতে। আরো অসামাজিক অনেকগুলো কাজ হয় বিভিন্ন জায়গার মধ্যে, ওনাদেরকে কোনোদিন দেখলাম না। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কনসার্ট হয়, ডিজে গান হয়, পার্টি হয়, নাটক হয়, কোনোদিন ওনাদেরকে দেখলাম না যে ওখানে যায় বাধা দিতে। শুধু বাধা দিতে আসে পাগল ফকির আর অসহায় নিরস্ত্র মানুষ, হাজারপন্থী আউলিয়া কেরামের আশেকদের উপর। বুঝতে হবে এদের মূল টার্গেট পাপ নয়। যদি পাপকে তারা ঘৃণা করত, তাহলে তারা পতিতালয়ের মধ্যে যায় আন্দোলন করত এবং বলতো যে এই সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে। যারা মদের লাইসেন্স নিয়ে বার খুলে বসে আছে তাদেরকে তারা বাধা দিত। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই যে ডিজে গান হয়, কনসার্ট হয়, বিভিন্ন রকমের নাটক, ফিল্ম, এরকম অশ্লীলতা, বেহায়াপনা, টিকটক, এই সমস্ত কাজের মধ্যে তারা বাধা দিত। ওখানে তারা মুখ খোলে না, কথা বলে না, কথা বলতে আসে শুধু মাজারপন্থীদের ব্যাপারে। এখন এটাই আপনাদের সামনে আমরা পেশ করতে চাই, এটা আপনাদের সামনে আমরা পরিষ্কার করে দিতে চাই। যারা মূলত মূল টার্গেট ওদের পাপকে এবং অসামাজিক কাজকে দূর করা না। এদের কাজ হচ্ছে ওখানে যদি একটা ফাসাদ তৈরি করে দেওয়া যায়, একটা হাঙ্গামা দাঙ্গা লাগাই দেওয়া যায়, তাহলে দেশের গতিকে তারা পাল্টাই দিতে পারবে, অস্থিতিশীল করে তুলতে পারবে। মূলত তাদের টার্গেট হচ্ছে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায় রাখা, মাসালাগত দ্বন্দ্ব লাগায় রাখা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, মানুষের মধ্যে ধর্মের নাম দিয়ে তারা একটা ফাসাদ তৈরি করা, এ হচ্ছে ওদের মূল টার্গেট। অতএব যদি ওনাদের মূল টার্গেট মিশনটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু দেশের বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। প্রশাসনের কাছে অনুরোধ করে জানাবো যে আপনারা এই বিষয়টা একটু নজরে আনবেন।